চাই, তুমি ছাড়া এখন আমাদেরকে এই বিপদে সাহায্য করবার মতো আর কেউ নাই। কি বললো বলো? বৌমা, বলতেও লজ্জা লাগছে। ধুলু যেই কথাটা বলেছে সেটা আমি তোমাকে বলতে আমার নিজেকে খুব খারাপ লাগছে বৌমা। কাকা বাবু, যতই খারাপ লাগুক তবু তুমি আমাকে বলো, কি বললো ধুলো? বৌমা, ধুলু এক আজব সত্য ছুড়ে দিয়েছে তোমাদের উপরে। কাকা, কি সত্য দিয়েছে বলো? ধুলু বলেছে যদি সে তার বউকে নেয়, ঠিক আছে, তাহলে তোমাকেও 2 মাসকার মতো সে নিবে। তার বউকেও নেবে, তোমাকেও নেবে, দুজনকেই রাখবে কাছে। তোমাকে 2 মাস রাখবে, তারপরে তোমাকে ছাড়বে। আর এই 2 মাসের মধ্যে তোমার সাথে ধুলোর কোনো সম্পর্ক রাখতে দিবে না, এটাই বলেছে ধুলো। কাকা বাবু, তাহলে এখন কি হবে? সেটাই তো আমি ভাবছি গো বৌমা, যে এখন আমি কি করব। এখন তুমি তোমার স্বামী ধুলোকে যদি একা নিয়ে সংসার করতে চাও, তাহলে তোমাকে 2 মাস ধুলোর কাছে থাকতে হবে, তবেই ধুলো তার বউকে নিবে। সব আমার স্বামীর জন্য এরকম হচ্ছে। ও যদি পচার বউকে না নিয়ে যেত তাহলে এটা আর কখনোই হতো না। ছি, এসব শুনতেও নিজেকে ঘৃণা লাগছে। এখন তো আর উপায় নেই বৌমা, এছাড়া তো আর কিছু করার নেই। আর না হলে তোমাকে পচার বউকে সতীন হিসাবে মেনে নিতে হবে। কিন্তু কাকা, সেটাও তো সম্ভব নয়, বলো? দেখো বৌমা, এই ব্যাপারটা সবকিছু এখন তোমার হাতে নির্ভর করছে। এখন তুমি যা ভালো বুঝো তাই করো। তুমি যদি চাও সতীন নিয়ে সংসার করতে, তাহলে করতে পারো। আর ধুলু যে কথাটা বলেছে সেটাকে তুমি মেনে নিতে পারো। যা ভালো লাগে তুমি তাই করো। আর না হলে ধুলো তার বউকে নিবে না, স্পষ্ট কথাই ও বলে দিয়েছে। কাকা, আমি যদি ধুলোর সত্য মেনে নিই, আমি যদি ধুলোর কাছে 2 মাস থাকি, তাহলে এর পরে ধুলোর কাছ থেকে আসার পরে আমার স্বামী যদি আবার আমাকে না লাই, তাহলে আমি তখন কি করব কাকা? সত্যি তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি আমি। কিন্তু বৌমা, এই ব্যাপারে তুমি কিন্তু টেনশন করো না। যেহেতু ভুল কাজ আগে ধুলো করেছে, তাই ধুলোকে আমরা পার্টির মাঝখানে ডেকে একদম ভালো করে বিচার করে ধুলোকে বলে দেবো এই ব্যাপারটা, যে তোর বউ ধুলোর কাছে 2 মাস থাকবে, তারপরে তুই তোর বউকে নিয়ে সংসার করবি। তোর বউয়ের সাথে যেন তুই কোনো রকমের ঝগড়া অশান্তি করতে পারবি না, ঠিক আছে? তুই যে ভুল করেছিস তার প্রায়শ্চিত্ত করছে তোর বউ। এইভাবে আমরা ওকে বলবো বুঝিয়ে। কি করব কাকা বাবু, এছাড়া তো আর কোনো উপায় নেই, আপনিই বলুন। তাহলে বৌমা, তুমি পচার সত্য মেনে নিতে চাও, তাই তো? হ্যাঁ কাকা বাবু, আমি মেনে নিতে চাই। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি এখন তাহলে বাড়ি যাও। আর তোমার স্বামী ধুলোকে আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওখানেই আমরা বিচার করে দেবো, ফয়সালা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা বাবু, তাহলে এখন আমি আসছি। চো মা রিম্পা, বাড়ি চো। হ্যাঁ মা, চলো। সালা, আমার লাইফে এই প্রথম কঠিন বিচার করতে হবে রে। বাপের জীবনে আমার বাপও করেনি এরকম বিচার, 14 পুরুষও করেনি এরকম বিচার। এই জীবনে প্রথম করতে হবে। না, একটু পার্টির লোক দিকে এই ব্যাপারটা জানিয়ে রাখি। এতদিন আমি মনে করতাম তুমি ভালো, তুমি আমাকে আমার স্বামীর ঘর থেকে ভালোবেসে নিয়ে গেছো, তুমি ভালো। কিন্তু এখন বুঝতে পারছি তোমার মতো বুদ্ধ হারামি ছেলে আর একটাও নেই। আমার স্বামী পচাই ভালো ছিল, পচাই আমাকে বেশি ভালোবাসতো। কিন্তু তুমি আমাকে কিচ্ছু ভালোবাসো না, শুধু তুমি আমার রূপ জৈবনটাকেই ভালোবাসো। এই মাগি, ওইসব কথা বলিস কেন? তুই জানি না নাকি একটা বিয়েওয়ালা ছেলে একটা বিয়েওয়ালা মেয়েকে যখন বিয়ে করে কিসের লোভে বিয়ে করে? তুই জানি না নাকি? হ্যাঁ, কারে পাকা মারাছিস, আবার ঝগড়া অশান্তি মারাছিস, কেলিয়ে ঘর ভেঙে দেবো কোনি মাং মারানি মাগির আবার। এখন তো আমার কোনো উপায় নেই, আমি তো স্বামীর ঘর ছেড়ে দিয়েছি, এখন তো তোমার পাতলায় পড়ে আছি। এখন তুমি যা বলবে তাই শুনতে হবে এখন আমাকে। তবে বড়া বেশি প্যাক প্যাক মারাই না, ঠিক আছে? যা বলবো তাই শুনবি বড়া, নাইলে ঘাড়ের চামড়া মাথায় লাগিয়ে দেবো মেয়েরা এখনই আবার। বাবা গো, সতীন নাম করুনি, নিজের ভাতারের ভাত খেতে পারলি না, এখন আমার ভাতাটা গেলে টানাটানি করতে এলি। পার্টির লোককে বললাম তোদের এবার বিচার করা করেই করবে, দেখবি। এই মাগি এদিকে সরে এলো খানকি। এই মাগি, কার কাছে বিচার করতে গেলি তো? কার কাছে বিচার করতে গেলাম সময় হলে ঠিক জানতে পারবে। তোমাকে পার্টি অফিসে দেখেছি, আজকে বিকেলে যাবে তুমি, ঠিক আছে?
দু খান কি পেঁচামুখির জন্য অশান্তি ঝগড়া লাগছে। তোকে যদি বিয়ে না করতাম তাহলে আগে আমাকে পাটিয়াটি করতে হতো না। আমি কি বলেছিলাম নাকি তোকে তুই আমাকে বিয়ে কর? তুই তো আমার স্বামীর ঘর থেকে আমাকে নিয়ে চলে গেলি তোমাকে ভালোবাসি বলে। খেলা চুদা আমার। ও মা গো, আমি এখন কি করবো মা? মহা যন্ত্রণায় পড়ে গেলাম রে।